5-0 জন ছাত্রছাত্রীর একটি ক্লাসরুমে কেউ তাদের পড়াশোনায় অসাধারণ পারফর্ম করে, কেউ কোনো রকমে পাস করে, আবার কেউ ব্যর্থ হয় এবং তাদের ক্লাস পুনরায় দিতে হয়। তাহলে আপনি শিক্ষকের কার্যকারিতা কিভাবে মূল্যায়ন করবেন? টপারকে দেখে নাকি যে ব্যর্থ হয়েছে তাকে দেখে? সত্যি কথা হলো, আপনি শিক্ষকের বিচার করতে পারেন না। একই শিক্ষক একই জ্ঞান ভাগ করে নেওয়ার পরেও ভিন্ন ফলাফল সৃষ্টি হয়, কারণ এটি সম্পূর্ণরূপে ছাত্রের উপর নির্ভর করে যে তিনি সেই জ্ঞান কিভাবে গ্রহণ করেন এবং শিখেন। এই একই বিষয় একটি আধ্যাত্মিক গুরুতেও প্রযোজ্য। একজন গুরু ঈশ্বরীয় জ্ঞানকে আপনার দরজায় পৌঁছে দিতে পারেন, কিন্তু সেই জ্ঞানকে কিভাবে আত্মস্থ করবেন এবং আধ্যাত্মিক পথে কিভাবে এগোবেন তা সম্পূর্ণরূপে আপনার নিজের যাত্রা। নিজের যাত্রাকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। আপনার জীবন পথ অনন্য, যা আপনাকে নিজের ভেতর থেকে এবং ব্যক্তিগতভাবে অতিক্রম করতে হবে। সহজ যোগ ধ্যানের মাধ্যমে আপনি এই ব্যক্তিগত যাত্রা শুরু করতে পারেন। আপনার আত্মাকে বৃহত্তর দিগন্তে পৌঁছানোর সুযোগ দিন। আজই শুরু করুন। আপনার আত্মা এর যোগ্য।